সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে এখন নতুন ট্রেন্ড জিবলি আর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি আমাদের বাড়ির পাশের বাসিন্দাও জিবলি স্টাইলে ছবি বানিয়ে ফেলেছে। আপনারও নিশ্চয়ই ইচ্ছা করছে এরকম ট্রেন্ডে গা ভাসাতে। ট্রেন্ডে গা ভাসানোর আগে চলুন জেনে নেই জিবলি আর্টের ইতিহাস সম্পর্কে। জিবলি আসলে জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেশন স্টুডিও, যার নাম হলো স্টুডিও জিবলি। 1985 সালের 15ই জুন দুই কিংবদন্তি অ্যানিমেটর হায়াও মিয়াজাকি এবং ইসাও তাকাহাতার হাত ধরে যাত্রা শুরু হয় স্টুডিও জিবলির। তাদের লক্ষ্য ছিল একদম নতুন ধরনের অ্যানিমেশন তৈরি করা, এমন অ্যানিমেশন যেখানে জাপানের সংস্কৃতি, লোককথা, ইতিহাস ও আবেগ জড়িয়ে থাকবে। মূলত জল রং এবং অ্যাক্রিলিক রং দিয়ে হাতে আঁকা হতো স্টুডিওর সমস্ত অ্যানিমেশন। জিবলির অ্যানিমেশন এবং চিত্রশৈলী বাস্তব ও কল্পনা দুয়েরই আদতে তৈরি। বিশদ ব্যাকগ্রাউন্ড, হাতের আঁকা প্রতিটি দৃশ্য, সাবলীল অ্যানিমেশন চরিত্রদের অভিব্যক্তি, প্রকৃতির সৌন্দর্য, রহস্যময় জগৎ, কল্পনা এবং বাস্তবতার মিশ্রণ, মানবিকতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা এই শিল্পকে অন্যদের থেকে আলাদা করেছে। মিয়াজাকি ছোটবেলা থেকে খুব বিমান পছন্দ করতেন, তাই তিনি গিবলি নামটি বেছে নিয়েছিলেন ইটালির একটি বিমান থেকে। ক্র্যাপোনিকা 309 নামের ওই বিমান ছিল সাহারা মরুভূমিতে ইটালির নজরদারি চালানোর একটি বিমান। ইটালীয় উচ্চারণে সেই বিমানের নামও ছিল গিবলি। তিনি সেই নাম শুনেছিলেন এবং নামের মানে জেনে তার আরও ভালো লেগেছিল। গিবলি, যার মানে ছিল গরম মরুভূমিতে ঠান্ডা বাতাস, তাই নিজের স্টুডিও তৈরির সময় তিনি সেই নামই বেছে নিয়েছিলেন। জাপানি উচ্চারণে যা হয়েছিল জিবলি। মিয়াজাকি চেয়েছিলেন জিবলি তার নামের অর্থের মতোই অ্যানিমেশনের দুনিয়ায় নতুন ঠান্ডা হাওয়া নিয়ে আসুক। জিবলির জনপ্রিয়তা কতখানি তার একটি হিসাব দেওয়া যাক। গত 38 বছরে হাতে গোনা 22টি ছবি করেছে জিবলি স্টুডিও, আর সেই সব ছবির প্রত্যেকটি অ্যানিমেশন দুনিয়ায় সাড়া ফেলেছে। মিয়াজাকির বানানো অ্যানিমেশন সিনেমাগুলো শুধুমাত্র শিশুদের জন্য নয়, বড়দের জন্য এক সুন্দর অভিজ্ঞতা রাখে। জিবলি আর শুধু জাপানেই নয়, বরং বিশ্বব্যাপী শিল্পীদের অনুপ্রাণিত করেছে। ডিজনির মতো স্টুডিওর কাজেও এর প্রভাব দেখা দেয়। স্টুডিও জিবলির প্রথম সিনেমা ছিল 1986 সালে মুক্তিপ্রাপ্ত ক্যাসেল ইন দ্য স্কাই। এছাড়া অন্যান্য 10টি বিখ্যাত সিনেমাগুলি হল পোনিও, পর্কো রোসো, জোনাকির সমাধি, কিক্স ডেলিভারি সার্ভিস, হাউলস মুভিং ক্যাসেল, নৌসিকা অব দ্য ভ্যালি অব দ্য উইন্ড, প্রিন্সেস মোনোনোক, মাই নেভার টটেরো, স্পিরিটেড অ্যাওয়ে এবং এখনো পর্যন্ত শেষ ছবিটি হল 2023 সালে মুক্তিপ্রাপ্ত দ্য বয় অ্যান্ড দ্য হেরন, যা 2024 সালে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে। জিবলির স্পিরিটেড অ্যাওয়ে হল প্রথম নন ইংলিশ অ্যানিমেশন ছবি যা মূল বিভাগে অস্কার জেতে। 2021 সালে জিবলির জনপ্রিয়তা দেখে টোকিওতে জিবলির মিউজিয়ামও তৈরি করা হয়। 2016 সালে এক সাক্ষাৎকারে মিয়াজাকি এআই এর মাধ্যমে ছবি অ্যানিমেশন আঁকার বিরোধিতা করেছিলেন। এআই মূলত জিবলির অজস্র ছবির গড়ন চিনে সেটা অনুকরণ করে ছবি তৈরি করেছে, ফলে সেটি জিবলি স্টুডিওর শিল্পীদের অনুকরণ বলা যেতে পারে। মিয়াজাকি তার নিন্দা করে বলেছিলেন, যারা এইভাবে ছবি তৈরি করেছেন তারা জানেন না কষ্ট কি জিনিস। আমার মতে এটা হওয়া উচিত নয়, এটি খুবই দুঃখজনক। জিবলি আর্ট সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন।